চ্যাপ্টার 7 কোহেসিভ বন্ডস আর হচ্ছে অ্যাডহেসিভ বন্ডস, মূলত কোহেসিভ ফোর্স এবং অ্যাডহেসিভ ফোর্স। এটা খুবই সহজ সহজ একটা বিষয়। সেটা হলো যে কোহেসিভ কোহেসিভ যে অ্যাট্রাকশনটা, হ্যাঁ, কোহেসিভ যে বন্ডসটা সেটা হলো যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, যে মলিকুল মলিকুল তাদের নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। আর অ্যাডহেসিভ বন্ডসটা কেমন, সেটা হলো যে অ্যাট্রাকশন টু ডিফারেন্ট সাবস্টেন্স, যে দুইটা দুইটা যখন আলাদা আলাদা হবে, দুইটা যখন আলাদা আলাদা সাবস্টেন্স হবে তখন তাদের মধ্যে যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে গিয়ে অ্যাডহেসিভ ফোর্স। যেমন ধরো এই যে একটা পানির ফোঁটা, হ্যাঁ, এই পানির ফোঁটা, পানি এবং পানি নিজেদের মধ্যে যে যে বন্ডটা থাকে সেটা হচ্ছে আমরা বলবো যে ফোর্সটা নিজেদের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা হলো কোহেসিভ ফোর্স। আর অন্যদিকে ধরো এই যে পানি এবং গ্লাস, গ্লাসের মলিকিউল এবং পানির মলিকিউলের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা হলো গিয়ে অ্যাডহেসিভ ফোর্স। হ্যাঁ, যে দেখো এটা একটা হচ্ছে এআই কম্পেয়ার ফটো। তাহলে যেখানে বলা হচ্ছে যে কোহেনশনটা কি, যে অ্যাট্রাক্টিং ফোর্স বিটুইন সাম মলিকিউলস, হাই কোহেনশন মেক্স ওয়াটার বেড, হ্যাঁ, যে ওই যে পানিকে গোল বানায়, কোহেসিভ ফোর্স। আর অ্যাডহেনশনটা কি, যে অ্যাট্রাকশন ফোর্স বিটুইন ডিফারেন্ট molecules, high adhesion makes water wet surface, মানে কোন একটা স্তরকে পানি কি করে সেটাকে হচ্ছে মানে ভেজা স্তর তৈরি করে এরকম। হুম, এই হচ্ছে দুইটার মধ্যে কম্পারিজন।